কেমন হয় যদি পুরো রমজান মাসের ভেষণটা একবারে রেডি করে রাখা যায়। আমাদের তো রমজান মাসে প্রতিদিনেই আলুর চপ, বেগুনি বা অন্য যে কোনো চপ কিন্তু করতেই হয়। সেজন্য দরকার হলো ভেষণটা রেডি করা। এটা একটা অনেক বড় ঝামেলা। সেই ঝামেলার কাজটা যদি একদিনে করে রাখা যায় পুরো মাসের জন্য, তাহলে খুবই চমৎকার হয়। আজকে আপনাদের সেই রেসিপিটাই আমি দেখাবো, কিভাবে সারা মাসের বেসনটা একবারে রেডি করে রাখা যায়। প্রথমেই একটা বাটি নিয়ে নিলাম, এরপরে দিয়ে দিলাম একটা চালন। এটাকে আমরা চালন বলি, আপনারা কি বলেন তা জানি না। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে 200 গ্রাম বেসন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আমি আপনাদের এখানে দেখানোর জন্য প্রথমে 200 গ্রাম বেসন নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম 100 গ্রাম চালের গুঁড়া। যতটুকু বেসন নেবেন তার অর্ধেক পরিমাণে নেবেন চালের গুঁড়া। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিব। যেহেতু চালের গুঁড়াটা দিলাম সেজন্য কর্নফ্লাওয়ারটা 2 চামচ দিলেই যথেষ্ট। তারপর দিয়ে দিলাম কিন্তু 1 চামচের একটু কম খাবার সোডা বা বেকিং সোডা, যে যেটা বলেন। এরপর দিয়ে দিলাম কিন্তু ভাজা জিরার গুঁড়ো 1 চামচ। ভাজা জিরার গুঁড়া আলাদা একটা ঘ্রাণ আসে, এটা কিন্তু এই বেসনে দিলে আরও অনেক বেশি ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিলাম কিন্তু 1 চামচ ধনিয়ার গুঁড়া। আমি এখানে আমার পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি। যদি একই পরিমাণে আপনারা নেন বেসনটা, তাহলে কিন্তু এই একই পরিমাণের মশলাগুলো দিলেই হবে। এরপরে দিয়ে দিলাম কিন্তু 1 চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু অনেক বেশি কালারফুল লাগে আমার কাছে। তারপর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা জিরা। তারপর দিয়ে দিলাম কিন্তু আমি এখানে লবণটা আপনারা বুঝে তারপর দিবেন। এইখানে আমি প্রথমে 1 চামচ দিয়েছি, তারপরে কিন্তু আরও 1 চামচ দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ লাল মরিচের গুঁড়ো, কারণ একটু ঝাল কিন্তু চপ খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কিন্তু এইখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের কিন্তু আলাদা একটু ঝাল আছে, সেজন্য এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। সব মশলা আমার দেওয়া হয়ে গেল। এখন কিন্তু এটা চেলে নিতে হবে, যেন একটু দানা দানা না থাকে। একটু ধৈর্য ধরে কাজটা কিন্তু করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু সব মশলাগুলো আমি মিশিয়ে সবগুলো চেলে নিলাম। আপনাদের সব মশলা একই সাথে দেখানোর জন্য আমি এখানে 1 চামচ কালো জিরা দিয়েছি আর 1 চামচ কাঁচা জিরা। এই কালো জিরা আর কাঁচা জিরা এই দুটো আপনারা একদম পরে দিবেন। পুরো বেসনটা চেলে নেওয়ার পরে তারপরে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য একসাথে দিয়ে দেখালাম। ভালোভাবে চেলে নেওয়ার পর দেখেন একটুও দানা দানা কিন্তু নাই। এখন এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা জারে কিন্তু রেখে দেবেন। পুরো রমজান মাসের কষ্ট কিন্তু একদিনেই শেষ। কোনো মশলা দেওয়ার কোনো চিন্তাই আর রইল না। শুধু এখান থেকে এখন যতটুকু প্রয়োজন নেবেন আর পানি দিয়ে পেস্ট করে নেবেন, তাহলেই কিন্তু আপনার ব্যাটারটা একদমই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তাহলে চলেন কিভাবে এই রেডিমিক্স বেসনটা দিয়ে ব্যাটারটা তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখান থেকে আমি 3 চামচ নিয়ে নিলাম রেডিমিক্স বেসন। এখন কিন্তু অল্প একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এটা কিন্তু এখন খুবই সহজ। এই রেডিমিক্স বেসনটা দিয়ে আলুর চপ বলেন, বেগুনি বলেন বা যে কোনো চপ বলেন, এত সুন্দর হবে, ফুলকো ফুলকো আর এত মুচমুচে হবে। আজকে শুধু আপনাদের বেগুনিটা করে দেখাবো। একইভাবে আপনারা আলুর চপ বলেন বা যে কোনো চপ এই রেডিমিক্স বেসন দিয়ে করে নিতে পারবেন। আর বেসনের ব্যাটারটা কেমন হবে সেটা তো আপনাদের দেখালামই। আর আপনারা তো সবাই জানেন বেসনটা কিভাবে ব্যাটারটা রেডি করতে হয়। তারপর কিন্তু আমি বেগুনগুলো এরকম পাতলা করে কেটে নিলাম। এখানে আমি 4 পিস বেগুনি করে দেখাবো। আর হ্যাঁ, আপনাদের একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে, বেগুনি যখনই আপনারা তৈরি করবেন বেগুনটা খুবই পাতলা করে কিন্তু কেটে নেবেন। এটা কিন্তু খুবই একটা দরকারি কাজ। আমি কিন্তু বেগুনগুলো একদম পাতলা করে কেটে নিলাম। এরপর কিন্তু বেগুনগুলো বেসনের সাথে এপাশ আর ওপাশ গায়ে লাগিয়ে গরম গরম তেলে কিন্তু দিয়ে দিলাম। আর কিভাবে ফুলে উঠছে দেখতেই পাইলেন আপনারা। এরকমভাবে যদি বেগুনি তৈরি করেন তাহলে কিন্তু ইফতারির 1 ঘন্টা আগে তৈরি করে নিলেও একদম ইফতারির সময় মুচমুচে থাকবে। কেমন লাগলো আজকের এই রেডিমিক্স বেসনটা অবশ্যই জানাবেন।